আজ আমাদেরকে যে বাক্য দিয়েছেন আসুন তা পাঠ করি। আমরা দেখব প্রেরিতদের কার্য বিবরণ 3 অধ্যায় 13 পদ থেকে 18 পদ। প্রেরিত 3 অধ্যায় 11 পদ থেকে 18 পদ। প্রভু তার বাক্যে বলেন, আর সে পিতরকে ও যোহনকে ধরে থাকায় লোক সকল খুব অবাক হয়ে তাদের কাছে সলোমনের নামে আখ্যাত বারান্দায় দৌড়ে এলো। তা দেখে পিতর লোকদের বললেন, হে ইসরায়েলের লোকেরা, এই ব্যক্তির বিষয়ে কেন আশ্চর্য জ্ঞান করছো? অথবা আমরাই যে নিজেদের শক্তি বা ভক্তি গুণে একে চলবার শক্তি দিয়েছি তা মনে করে কেনই বা আমাদের প্রতি এক দৃষ্টে চেয়ে রয়েছ? আব্রাহামের, ইসহাকের ও যাকবের ঈশ্বর, আমাদের পূর্বপুরুষদের ঈশ্বর তার দাস সেই যিশুকে গৌরবান্বিত করেছেন, যাকে তোমরা শত্রু হস্তে সমর্পণ করেছিলে এবং পিলাত যখন তাকে ছেড়ে দিতে স্থির করেছিলেন তখন তার সামনে তোমরা অস্বীকার করেছিলে। তোমরা সেই পবিত্র ও ধার্মিক ব্যক্তিকে অস্বীকার করেছিলে এবং চেয়েছিলে যেন তোমাদের জন্য একজন নরঘাতককে দেওয়া হয়। কিন্তু তোমরা জীবনের আদিকর্তাকে বধ করেছিলে। তাকে ঈশ্বর মৃতদের মধ্য থেকে উঠিয়েছেন, আমরা এর সাক্ষী। আর তার নামে বিশ্বাসের কারণে এই যে ব্যক্তিকে তোমরা দেখছো ও জানো, তারই নাম একে বলবান করেছে। তারই দেওয়া বিশ্বাস তোমাদের সকলের সামনে একে সম্পূর্ণ সুস্থতা দিয়েছে। এখন ভাইরা, আমি জানি তোমরা অজ্ঞানতাবশত এই কাজ করেছো, যেমন তোমাদের অধ্যক্ষরাও করেছিলেন। কিন্তু ঈশ্বর তার খ্রিস্টের দুঃখভোগের বিষয় যে সকল কথা সমস্ত ভাববাদীর মুখ দ্বারা পূর্বে জানিয়েছিলেন, সে সকল এই রূপে পূর্ণ করেছেন। আমেন। প্রার্থনা করি। পবিত্র মঙ্গলময় স্বর্গস্থ পিতা, তোমার ধন্যবাদ করি প্রভু, তোমার অপার অনুগ্রহে তোমার কতিপয় দাস ও দাসী আমরা তোমার চরণতলে, তোমার গৃহে, তোমার নামে, তোমার আরাধনায় মিলিত হয়েছি। প্রভু, তুমি আমাদেরকে এনেছো এবং এই সুযোগ দিয়েছো। যখন প্রভু এই সুযোগ আমরা পেয়েছি, আশীর্বাদ করো যেন সত্যি ও আত্মায় তোমার ভজনা করি। প্রভু, তুমি তোমার আত্মা দ্বারা আমাদের প্রত্যেককে পূর্ণ করো এবং তোমার বাক্যের নিগূঢ় তত্ত্ব উপলব্ধি করে সেই বাক্যের নির্দেশনায় আমাদের জীবনের দ্বারা তোমার গৌরব করতে আমাদেরকে আশীর্বাদ করো। প্রভু, আমরা গত সপ্তাহ থেকে পুনরায় প্রেরিতদের কার্য বিবরণ পুস্তক থেকে শেখা শুরু করেছি। 3 অধ্যায় থেকে শিখছি, যেখানে প্রভু তুমি তোমার দাস পিতর এবং যোহনকে ব্যবহার করেছিলে। সেই জন্মখঞ্জ যে 40 বছরের জন্য বিকলাঙ্গ হয়েছিল, তাকে যিশু, নাসরতীয় যিশুর নামে তারা সুস্থ করেছে। উপস্থিত লোক প্রভু তা দেখে বিস্মিত হয়েছে এবং সেই অলৌকিক কাজের পিছনে কারণ খুঁজছে। তাদের কৌতূহল, কে করেছে? প্রভু, তোমার ধন্যবাদ করি, সেদিন পিতর সলোমনের বারান্দা থেকে যে প্রচার করেছিলেন, সেখানে আত্মপ্রচার নয়, কিন্তু খ্রিস্ট যিশুকে তিনি প্রচার করেছেন। আজ প্রভু একইভাবে তুমি আমাদেরকে আশীর্বাদ করো। তুমি আমাদের জীবনে, ও প্রভু গো, সে পাপে অপরাধে মৃত আমাদেরকে যে তুমি জীবিত করেছো, তোমার সেই কথা পিতরের ন্যায় যেন আমরা মানুষদের কাছে পৌঁছে দিতে পারি, সাক্ষ্য দিতে পারি। তোমার নাম, সেই অনুপম নাম, অনন্য নামের মহত্বকে যেন লোকদের কাছে তুলে ধরতে পারি। আশীর্বাদ করো। বাক্যের সত্যতা উপলব্ধিতে, সেই বাক্য অনুসারে জীবনযাপন করতে আজ তুমি আমাদের আশীর্বাদ করো। সঙ্গে সঙ্গে থাকো, যিশু নামে এই প্রার্থনা চাই। আমেন। আমরা বসবো।
একটু এগিয়ে বসবেন, ওদিকে হয়তো একটু অসুবিধা, তো একটু যারা আছেন পিছিয়ে এগিয়ে গিয়ে বসুন, অসুবিধা হবে না। গত সপ্তাহ থেকে আমরা প্রেরিত পুস্তক থেকে পুনরায় আমাদের অধ্যয়ন শুরু করেছি। আর গত সপ্তাহে আমরা 3 অধ্যায় 1 থেকে 10 পদে দেখেছি যে নতুন নিয়মের প্রারম্ভিক মণ্ডলীতে ঈশ্বর প্রেরিত শিষ্যদের মাধ্যমে বিভিন্ন অদ্ভুত লক্ষণ ও চিহ্ন কাজ সাধন করছিলেন। আর সেই বিভিন্ন অদ্ভুত লক্ষণ ও চিহ্ন কাজের মধ্যে লূক আমাদের জন্য একটি অলৌকিক কাজের কথা বা ঘটনা বর্ণনা করেছেন। আর সেখানে আমরা সেই 3 অধ্যায় 1 থেকে 10 পদে দেখেছিলাম পিতর এবং যোহন জেরুসালেম মন্দিরে বিকালের প্রার্থনায় যোগ দিতে গিয়েছিলেন। আর সেখানে তারা মন্দিরের সুন্দর নামক দ্বারের সামনে একজন জন্মখঞ্জের সাক্ষাৎ পেয়েছিলেন। আর সেই জন্মখঞ্জ যখন পিতর ও যোহনের কাছে অর্থ সাহায্য চেয়েছিল, তখন পিতরের কাছে সোনা কি রূপো ছিল না, কিন্তু তার কাছে ছিল নাসরত যিশুর নাম। আর সেদিন পিতর বিশ্বাস সহকারে নাসরত যিশুর নামের ক্ষমতায় সেই জন্মখঞ্জকে হেঁটে বেড়াতে আদেশ করেছিলেন। এবং সেই আদেশ অনুসারে নাসরত যিশুর নামের ক্ষমতায় পিতরের সেই আদেশ অনুসারে সেই জন্মখঞ্জ সম্পূর্ণ সুস্থ হয়ে লাভ দিতে দিতে ঈশ্বরের প্রশংসা করেছিল এবং পিতর ও যোহনের সঙ্গে জেরুসালেম মন্দিরের ভিতরের প্রাঙ্গণে প্রবেশ করে ঈশ্বর আরাধনা ও প্রার্থনায় যোগ দিয়েছিল। আজ আমরা পরবর্তী শাস্ত্রাংশ পাঠ করেছি। আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে সেই জন্মখঞ্জের সঙ্গে পিতর ও যোহন মন্দিরের ভিতরের প্রাঙ্গণ ত্যাগ করে বাইরের প্রাঙ্গণে এসেছেন। এবং তারা যখন সেই বাইরের প্রাঙ্গণে উপস্থিত হয়েছেন, মন্দিরে উপস্থিত সমস্ত লোক দেখতে পাচ্ছে সেই জন্মখঞ্জ পিতর এবং যোহনকে ধরে দাঁড়িয়ে আছে। তখন স্বাভাবিকভাবেই তাদের মনে কৌতূহল জন্মেছে, এই জন্মখঞ্জ কি করে সুস্থ হলো? আর তখন পিতর সেই সুযোগকে ব্যবহার করে তাদের সকলের সামনে সলোমনের বারান্দা থেকে এই অলৌকিক কাজের কারণ ব্যাখ্যা করলেন। সেই প্রচারের কথাই আমরা এই 3 অধ্যায় শেষ অংশ অর্থাৎ 11 থেকে 26 পদে পাই। পিতর সেদিন সেই সলোমনের বারান্দা থেকে প্রভু যীশু খ্রিস্টের নামের মহত্বকে কিভাবে প্রচার করেছিলেন। পিতর সেদিন যে প্রচার করেছিলেন, যা এই 3 অধ্যায় 11 থেকে 26 পদে বর্ণনা করা হয়েছে, আমরা এই প্রচারকে 2টি প্রচারের মাধ্যমে শিখব। আজ আমরা প্রথম অংশ থেকে শিখব 1 থেকে 18 পদ, যেখানে পিতর যিশুর অনুপম বা অনন্য নাম, ম্যাচলেস নেমের বর্ণনা দিয়েছেন। এবং তা থেকে এবং পরবর্তী অংশ অর্থাৎ 19 থেকে 26 পদ, তার থেকে আমরা দ্বিতীয় প্রচারটি শুনবো আগামী রবিবার, যেখানে পিতর তার শ্রোতাদেরকে বা সেই ইহুদিদেরকে অনুতাপ করতে আহ্বান করেছেন। আজ আমরা শিখতে চলেছি পিতর 3 অধ্যায় 11 থেকে 18 পদকে ভিত্তি করে যিশুর অনুপম নামের মহত্ব। আর এখানে পিতর এই শাস্ত্রাংশের মধ্যে যিশুর 4টি অনুপম নামকে আমাদের কাছে তুলে ধরেছেন। আমরা সেই 4টি অনুপম নামের মাধ্যমে যিশুকে চিনতে বা উপলব্ধি করতে চেষ্টা করব 4 ধাপে। প্রথম ধাপে আমরা দেখব ঈশ্বরের দাস যিশু 11 থেকে 13 পদে। দ্বিতীয় ধাপে দেখব যিশুকে পবিত্র ধার্মিক ব্যক্তি যিশু 14 পদে। তারপর আমরা 15 থেকে 17 পদে দেখব জীবনের আদিকর্তা যিশু। এবং শেষ পদ অর্থাৎ 18 পদে আমরা দেখব ঈশ্বরের খ্রিস্ট যিশু। প্রথম ধাপ ঈশ্বরের দাস যিশু। 11 পদ পাঠ করি। আর সে মানে এখানে সেই জন্মখঞ্জ
পিতরকে ও যোহনকে ধরে থাকায় লোক সকল খুব অবাক হয়ে তাদের কাছে সলোমনের নামে আখ্যাত বারান্দায় দৌড়ে এলো। গত রবিবার যখন আমি আপনাদের কাছে প্রচার করেছিলাম, তখন এই হেরোদের দ্বারা যে জেরুসালেম মন্দির তৈরি হয়েছিল যিশুর পার্থিব পরিচর্যা কালে, যে হেরোদের মন্দির, হেরোদের দ্বারা তৈরি সেই মন্দির বা পুনঃসংস্কার করা মন্দির ছিল, সেই মন্দিরের কথা বা বর্ণনা করতে গিয়ে সুন্দর নামক দ্বার কোথায় ছিল, বা সেটা কটা দ্বার ছিল, কটা কক্ষ ছিল, কি প্রাঙ্গণ ছিল, আমি আপনাদেরকে যখন কথার মাধ্যমে বলছিলাম, পরে আমার মনে হলো হয়তো আপনাদের বুঝতে একটু অসুবিধা হয়েছে। তাই আজকে আমি আপনাদের জন্য প্রভুর অনুগ্রহে ছবির মাধ্যমে তা উপলব্ধি করবার সুযোগ পেয়েছি। এখন এই আকারে আমরা যে সেই মন্দির সেখানে পাবো তা নয়, বাইবেলে যেভাবে বর্ণনা করা হয়েছে সেই বর্ণনাটাকে আর্টিস্টরা ছবির আকারে এবং কি বলা যেতে পারে পুঙ্খানুপুঙ্খভাবে এঁকে এই ছবিটাকে তৈরি করতে চেষ্টা করেছে। এই ছবি হচ্ছে যিশু যখন এই পৃথিবীর মাটিতে ছিলেন তখন সেই জেরুসালেম মন্দিরের কীরকম চেহারা ছিল তা একটু উপলব্ধি করবার জন্য আমাদেরকে সাহায্যের বিষয়। আপনারা যারা দূরে আছেন কতটা দেখতে পাবেন আমি জানি না, তবু আমি চেষ্টা করছি, একটু বোঝবার চেষ্টা করি। আচ্ছা, এর আগে ছবিটাকে দেখলে আর একটু আগের ছবিটা একটু বড় পাইনি আমি, একটু ছোট ছবি, যদিও এটা সম্পূর্ণ মন্দিরের এলাকাটাকে আমরা দেখবার বা উপলব্ধি করবার চেষ্টা করি। কোথায় অদ্ভুত, এখানে লাগছে না কেন? লাগছে কি? এটা তো আমি চিন্তা করিনি। আচ্ছা, মোটামুটি এই হচ্ছে আকার সম্পূর্ণভাবে জেরুসালেম মন্দিরকে যদি আমরা চিন্তা করি। তো লাঠি থাকলে ভালো হতো না? এখানে এই হচ্ছে চেহারা সম্পূর্ণভাবে যদি আমরা জেরুসালেম মন্দিরকে চিন্তা করি। এটা হচ্ছে পূর্ব দিক, এটা হচ্ছে পশ্চিম দিক, এটা হচ্ছে উত্তর দিক, আর এটা হচ্ছে দক্ষিণ দিক। পূর্ব দিক হচ্ছে এই মন্দিরে প্রবেশের দিক। এখন এই যে ছোট্ট করে একটু উঁচু করে একটা দেওয়াল মতো চারদিক দিয়ে রয়েছে, এই দেওয়ালটা ছিল সেই দেওয়াল যার বাইরে থাকতো, এই মধ্যে যারা রয়েছে এরা হচ্ছে পরজাতীয়দের বা অবিশ্বাসীদের, অ-ইহুদিদের জন্য এই স্থান। এর ভিতরে এই বাউন্ডারি পেরিয়ে তারা তার ভিতরে প্রবেশ করতে পারতো না। তারপর আমরা দেখতে পাচ্ছি ভিতরের অংশ কয়েক ধাপ উপরে এগিয়ে আসলে এই পূর্ব দিকের, এটাকে ইস্টার্ন গেট বলা হতো। এই ইস্টার্ন গেটেরই আবার আরেকটা নাম ছিল কি বল, সুন্দর দ্বার, কিংবা একে আবার গোল্ডেন গেটও বলা হতো, স্বর্ণ দ্বারও বলা হতো। এই দ্বার দিয়ে প্রবেশ করলে এই যে মধ্যখানে এইখানটায় যে প্রাঙ্গণটাকে দেখতে পাচ্ছেন, এটাকে বলা হতো মহিলাদের প্রাঙ্গণ। মহিলারা কেবল এতদূর পর্যন্ত আসতো, এর ভিতরে আর প্রবেশ করতে পারতো না। কিন্তু এখানে যে শুধু মহিলারাই থাকতো তা নয়, অন্যরা পুরুষরা প্রবেশ করতে পারতো, কারণ এর মাধ্যমেই তাদেরকে এর ভিতরে প্রবেশ করতে হবে। এখানে আরো একটা দ্বার ছিল, এই দ্বারের মধ্যে দিয়ে প্রবেশ করলে ইহুদি পুরুষরা কেবল ঢুকতে পারতো। যে প্রাঙ্গণ, এই প্রাঙ্গণটাকে বলা হতো ইহুদিদের প্রাঙ্গণ। এবং তার ভিতরে হচ্ছে আসল মন্দির। এই হচ্ছে আসল মন্দির। এই মন্দিরের মধ্যে পরের ছবিটা দেখলে একটু স্পষ্ট বড় করে আছে। এই হচ্ছে সুন্দর দ্বার। এই সুন্দর দ্বারের মধ্যে দিয়ে প্রবেশ করলে এই হচ্ছে মহিলাদের প্রাঙ্গণ। এরপর এই গেটের মাধ্যমে, এই গেটটার নাম ছিল নিকানোর গেট। এই নিকানোর গেটের মধ্যে দিয়ে প্রবেশ করলে এই যে ভিতরের অংশটা রয়েছে, আগের ছবিটাতে আমরা দেখেছি, এটা হচ্ছে ইহুদিদের, এবং তার পিছনে হচ্ছে এই আসল মন্দির। এই মন্দিরের মধ্যে প্রথমে সামনের অংশটা ছিল পবিত্র স্থান এবং পিছনে ছিল মহাপবিত্র স্থান। এখন ঘটনাটা কোথায় ঘটেছে? সুন্দর গেট মানে হচ্ছে এইখানে সেই
জন্মখঞ্জ বসেছিল, যার ভিতরে প্রবেশ করবার অধিকার বা ক্ষমতা ছিল না, এখানেই সে ভিক্ষা করছিল। কিন্তু পিতর এবং যোহন তাকে সুস্থ করায়, সম্পূর্ণ সুস্থ হয়েছে। লাফিয়ে লাফিয়ে সে আনন্দ করতে করতে, সে যেহেতু সুস্থ সবল, ঈশ্বরের আরাধনা করবার জন্য পিতর এবং যোহনের সঙ্গে ভিতরে প্রবেশ করেছে। এবং ধরা যেতে পারে এই নিকানোর গেটের মধ্যে দিয়ে সে ভিতরে ইহুদিদের যেখানে স্থান ছিল সেখানে, এবং এই যে হোম বলি স্থান রয়েছে, এই হোম বলিতে যে ঈশ্বরের উদ্দেশ্যে বলি উৎসর্গ করা হতো সকালে এবং বিকালে, তা দর্শন করেছে এবং সেই সময় তারা প্রার্থনাও পর্যন্ত করেছেন। আজকের বিষয়বস্তু হচ্ছে, তারা এখান থেকে এবার প্রার্থনার সময় বা আরাধনার সময় শেষ হয়েছে, তারা বেরিয়ে এসেছে, এই সুন্দর গেট থেকে বেরিয়ে এসেছে। বেরিয়ে আসবার পর তারা কোথায় এসেছে? এই সুন্দর দ্বার থেকে তারা বেরিয়ে এসে এই যে চারদিকে দেখতে পাচ্ছে একটা বারান্দা মতো রয়েছে, এই পূর্ব দিকের যে বারান্দা, এই পূর্ব দিকের বারান্দাকে বলা হতো সলোমনের বারান্দা। এই সলোমনের বারান্দায় তারা এখন উপস্থিত। আর এখানে কি ঘটনা ঘটেছে? লোকেরা সবাই, তারা আরাধনা শেষ হয়েছে, তারাও যখন বেরিয়ে এসেছে, তারা দেখতে পাচ্ছে সেই সুন্দর গেটে বসে নেই সেই জন্মখঞ্জ, সে বারান্দাতে বসে রয়েছে, বারান্দাতে দাঁড়িয়ে রয়েছে। কাকে? পিতর এবং যোহনকে ধরে। আর তখন তাদের চক্ষু ছানা বড়া, এটা কি করে সম্ভব হলো? একে তো আমরা জানি সে জন্ম থেকে খঞ্জ, কে তাকে সুস্থ করেছে? সেই কৌতূহল নিয়ে যখন তারা পিতর এবং যোহনের দিকে এক দৃষ্টে চেয়ে আছে, তখন পিতর তাদের কাছে সুসমাচার প্রচার করবার সুযোগ পেয়েছেন। অর্থাৎ ঈশ্বর পিতরের কাছে একদল ইহুদিকে জোগাড় করে দিয়েছেন, সমবেত করেছেন, যারা কিনা পিতরের কাছ থেকে সমস্ত কথা শুনতে রাজি ছিল, তৈরি ছিল। কিন্তু বিষয়টা হচ্ছে, এই সমস্ত ইহুদি তাদের চোখকে বিশ্বাস করতে পারছে না। কিন্তু বিশ্বাস না করে উপায় নেই যে এতদিন যারা যাকে জন্মখঞ্জ হিসাবে সেই সুন্দর নামক দ্বারের সামনে বসে থাকতে দেখেছে, সে সম্পূর্ণ সুস্থ সবল হয়ে পিতর এবং যোহনকে ধরে দাঁড়িয়ে আছে। কিন্তু এই ঘটনার মধ্যে যে আধ্যাত্মিক তাৎপর্য রয়েছে, কেবলমাত্র একজন খঞ্জ সুস্থ হয়েছে এটাই বড় কথা নয়। এর মাধ্যমে ঈশ্বর যে সত্য তাদের কাছে প্রদর্শন করেছেন। এর আগে 2 অধ্যায়ে আমরা দেখেছি কি মণ্ডলী বৃদ্ধি পাচ্ছিল, কি বিভিন্ন অদ্ভুত লক্ষণ এবং চিহ্ন কার্য সাধিত হচ্ছিল। আর আমরা যদি যোহনের সুসমাচার পাঠ করি, তখন দেখতে পাই কি যীশু খ্রিস্টের মাধ্যমে এই সমস্ত বিভিন্ন অলৌকিক কাজ সাধিত হয়েছিল। কেন? তার মাধ্যমে কাকে দেখিয়ে দেওয়া? যীশু খ্রিস্টকে দেখিয়ে দেওয়া তিনি কে। কারণ মসিহের যুগে এই সমস্ত অলৌকিক কাজ সাধিত হওয়ার জন্য পূর্বেই ভাববাণী করা হয়েছিল। তার মানে কি যিশুই মসিহ। এখন সেই মসিহ তার পার্থিব পরিচর্যা কালে তিনি নিজে যে কেবল অলৌকিক কাজ সাধন করেছেন তা নয়, তিনি এখন পিতার কাছে যদিও ফিরে গেছেন, কিন্তু ঈশ্বর তাকে গৌরবান্বিত করার কারণে এখন তার যে সমস্ত শিষ্যরা পৃথিবীর মাটিতে রয়েছে, তারাও তার ক্ষমতায়, তার নামের ক্ষমতায় সেই অলৌকিক কাজ সাধন করেছে। এই যে আধ্যাত্মিক তাৎপর্য, এই ইহুদিরা কিন্তু জানতো না। আর ঈশ্বর পিতরের কাছে এক সুবর্ণ সুযোগ উপস্থিত করলেন, যেন তিনি তাদেরকে সহজ সরল ভাষায় এই তাৎপর্য তাদের কাছে তুলে ধরেন। পাশাপাশি সেই সুস্থ লোকটি যেহেতু পিতর এবং যোহনকে ধরে রয়েছে, পিতরের এই প্রচারকে তারা মেনে নিতে বাধ্য। পিতর যখন বলছে যে যিশু, নাসরীয় যিশুর নামের ক্ষমতায় এ সুস্থ হয়েছে, তখন তারা তার প্রতিবাদ করতে পারবে না। না, এটা কেন হতে পারে, কোনো সত্য নাকি বলতে পারবে না। কেন? তারা নিজেদের চোখে তা দেখতে পাচ্ছে, তাদের চোখের সামনে তা ঘটেছে, অস্বীকার করবার কোনো উপায় নেই। সেই লোকটি হচ্ছে জীবন্ত প্রমাণ যে সত্যি সেই অলৌকিক কাজ ঈশ্বর সাধন করেছেন। তাই লোকদের কাছে সেই খ্রিস্টকে প্রচার করবার এমন সুন্দর পরিবেশ যখন পিতর পেয়েছেন, তিনি সেই সুযোগকে হাতছাড়া করেননি। সেই সুযোগকে তিনি সুন্দরভাবে ব্যবহার করলেন। এর আগে 50 সপ্তমীর দিনে যখন পবিত্র আত্মার অবতরণ ঘটেছিল, পিতর যেমন যিশুর নামের প্রচার করেছিলেন, প্রথম প্রচার, এদিনও ঠিক একইভাবে সেই যীশু খ্রিস্টের নামের এবং ক্ষমতার মহত্ব এবং গুরুত্ব তিনি তাদের কাছে তুলে ধরলেন। কিভাবে? আমরা দেখি 12 পদ। তা দেখে পিতর লোকদের বললেন, হে ইসরায়েলের লোকেরা, এই ব্যক্তির বিষয় কেন আশ্চর্য জ্ঞান করছো?
অথবা আমরাই যে নিজেদের শক্তি বা ভক্তি গুণে একে চলবার শক্তি দিয়েছি তা মনে করে কেনই বা আমাদের প্রতি একদৃষ্টে চেয়ে রয়েছ? অর্থাৎ পিতর যখন উপলব্ধি করলেন যে সেই সমস্ত ইসরায়েলি অবাক হয়ে তাদের দিকে দৌড়ে এসেছে, তারা সেই জন্মখঞ্জ কিভাবে সুস্থ হলো তা জানবার জন্য অবাক দৃষ্টিতে তাদের প্রতি তাকিয়ে আছে, পিতর তখন তাদেরকে উত্তর দিতে শুরু করেছেন। যদিও তারা হয়তো মুখে প্রশ্ন করেনি, কিন্তু তাদের চোখেই সেই প্রশ্ন পিতর দেখতে পেয়েছিলেন। কিন্তু পিতর তাদের উত্তর দেওয়ার আগে একটা বিষয় স্পষ্ট করলেন, আর সেই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। আর সেই বিষয়টি স্পষ্ট করবার জন্য তিনি তাদেরকে দুটি প্রশ্ন করলেন। কি এই প্রশ্ন দুটির মাধ্যমে এই অলৌকিক কাজ কোন ক্ষমতায় সাধিত হয়েছে সে বিষয়টা একেবারে পরিষ্কার বা ক্লিয়ার করলেন। এ বিষয়ে যেন তাদের মধ্যে কোনো ভুল ভ্রান্তি না থাকে, অস্পষ্টতা না থাকে, ভুল চিন্তা যেন না থাকে, ভুল চিন্তাকে প্রশ্রয় দেওয়ার কোনো সুযোগ তিনি দিলেন না। তিনি তাদেরকে কি বলে সম্বোধন করছেন? হে ইসরায়েলের লোকেরা। যখন তিনি তাদেরকে বলছেন হে ইসরায়েলের লোকেরা, তখন তার মাধ্যমে তিনি কি মনে করিয়ে দিচ্ছেন? তোমরা হলো ঈশ্বর সেই সদাপ্রভুর সঙ্গে চুক্তিবদ্ধ জাতি। ঈশ্বর তোমাদেরকে মনোনীত করেছেন জাতি হিসাবে। শুধুমাত্র তাই নয়, তিনি তোমাদের সঙ্গে চুক্তিতে, সেই প্রতিজ্ঞার চুক্তিতে অবতীর্ণ হয়েছেন। সেই ঈশ্বর, সেই সদাপ্রভু, যিনি তোমাদের ইতিহাসে বারংবার কি করেছেন? বিভিন্ন অলৌকিক কাজের মাধ্যমে তার মহত্ব, তার শ্রেষ্ঠত্ব তোমাদের কাছে তুলে ধরেছেন। তোমরা সেই ঈশ্বরের প্রজা, তার সঙ্গে চুক্তিবদ্ধ প্রজা। তারপর প্রথম প্রশ্নটা কি করেছেন? এই ব্যক্তির বিষয়ে তোমরা কেন আশ্চর্য জ্ঞান করছো? অর্থাৎ একজন বিকলাঙ্গ বা জন্মখঞ্জ ব্যক্তিকে সুস্থ হতে দেখে তোমরা আশ্চর্য জ্ঞান করছো কেন? এর মাধ্যমে তিনি কি বলতে চাইছেন? তোমরা ঈশ্বরের মনোনীত জাতি, তোমরা ঈশ্বরের সঙ্গে প্রতিজ্ঞায় চুক্তিবদ্ধ জাতি। তোমাদের ইতিহাসে এই ঈশ্বরকে তোমরা জানো না, চেনো না। সেই সদাপ্রভু কেমন ব্যক্তি, তিনি যে অলৌকিক কাজ সাধনকারী ব্যক্তি, কি তোমাদের অজানা আছে? অতীতে তিনি তোমাদের জাতির মধ্যে কত কত অলৌকিক কাজ করেছেন, তা কি তোমরা জানো না? কিভাবে তোমাদেরকে মিশর থেকে উদ্ধার করে এনেছেন, কিভাবে ভাওবাদীদের মাধ্যমে তোমাদের জীবনে অলৌকিক কাজ সাধন করেছেন, সবই তো তোমাদের জানা। আর কেবল অতীতেই যে কেবল তিনি তা সাধন করেছেন তা তো নয়। সম্প্রতি কিছুদিন আগে, 60-70 দিন আগে পর্যন্ত এই পৃথিবীর মাটিতে একজন ছিলেন তোমাদের চোখের সামনে, এই জেরুসালেমের বুকে। তিনি কত অলৌকিক কাজ করে গেছেন। অন্ধকে চক্ষু দিয়েছেন, ফোঁড়াকে চলবার শক্তি দিয়েছেন, মৃতকে পর্যন্ত জীবিত করেছেন। তোমরা তো নিজেদের চোখে দেখেছো। তাহলে একজন খঞ্জকে আজ এইভাবে লাফাতে বা ঈশ্বরের গৌরব করতে দেখে তোমরা অবাক হচ্ছ কেন? যে যিশু কিছুদিন আগে পর্যন্ত তোমাদের মধ্যে সেই সমস্ত অলৌকিক কাজ করেছেন, সেই যিশুরই প্রেরিত শিষ্য আমরা। আমাদের ক্ষমতায় নয়, সে যীশু খ্রিস্টের ক্ষমতায় এই জন্মখঞ্জকে সুস্থ করেছি বা হয়েছে সে। এতে আশ্চর্য জ্ঞান করার কিছু নেই। তিনি করতেন, এখনো করছেন, আমাদেরকে কেবল ব্যবহার করছেন। এই যে আমাদেরকে কেবল ব্যবহার করছেন, এটাকে আরো স্পষ্ট করার জন্য দ্বিতীয় প্রশ্নটি তিনি তাদেরকে করছেন। কি বললেন? আমরাই যে নিজেদের শক্তি বা ভক্তি গুণে একে চলবার শক্তি দিয়েছি তা মনে করে কেনই বা আমাদের প্রতি একদৃষ্টে চেয়ে রয়েছো? অর্থাৎ পিতর তাদেরকে পরিষ্কারভাবে জানাচ্ছেন যে তিনি বা যোহন নিজেদের কোনো শক্তি বা ক্ষমতা বা ভক্তির গুণে যে এই অলৌকিক কাজ সাধন করেছেন তা নয়। এখন সমস্যাটা কি ইসরায়েলিদের জানেন? এই ইহুদিদের তারা জানে এবং বলে এবং ঘোষণা করে সব সময় কি অলৌকিক কাজ কেবল কে করতে পারেন? ঈশ্বর করতে পারেন। কিন্তু যিশু যখন বিভিন্ন অলৌকিক কাজ করেছিলেন তখন কিন্তু তারা যিশুকে ঈশ্বর বলে স্বীকার করেনি। ভূতের অধিপতি বেলসেবুলের ক্ষমতায় তিনি তা করেন বলে পর্যন্ত তার নামে বদনাম দিয়েছে, অপমান করেছে। কিন্তু যে ঈশ্বর কেবল অলৌকিক কাজ করতে পারেন, যিশু যদিও সেই অলৌকিক কাজ করেছেন তাকে ঈশ্বর বলে তারা স্বীকার করেনি,
সেই যিশুর শিষ্যরাও পর্যন্ত এখন সেই যিশুর নামে অলৌকিক কাজ করতে দেখে তারা নির্বাক, তাদের মুখে কোনো কথা নেই, বাক শূন্য, কিছু বলার নেই। কিন্তু যিশুর শিষ্য পিতর এবং যোহন যখন এই কাজ করছেন, তার জন্য কিন্তু পিতর এবং যোহন নিজেদের কোনো কৃতিত্ব দাবি করেননি। পরিষ্কারভাবে তারা বা পিতর কেবলমাত্র যিশু খ্রিস্টের আরোগ্যকারী ক্ষমতাকে উচ্চীকৃত করেছে। এরপর 13 পদে আমরা দেখতে পাচ্ছি সেই যিশু যিনি নিজেই পৃথিবীর মাটিতে অলৌকিক কাজ সাধন করেছেন, যদিও তিনি ক্রুশবিদ্ধ হয়ে মারা গেছেন, কিন্তু ঈশ্বর তাকে কি করেছেন, যার ফলস্বরূপ তিনি এখন শিষ্যদের মাধ্যমে এই কাজ করে চলেছেন, তার বর্ণনা দিয়েছেন। 13 পদ দেখি। আব্রাহামের, ইসহাকের ও যাকবের ঈশ্বর, আমাদের পূর্বপুরুষদের ঈশ্বর তার দাস সেই যিশুকে গৌরবান্বিত করেছেন, যাকে তোমরা শত্রু হস্তে সমর্পণ করেছিলে। পিলাত যখন তাকে ছেড়ে দিতে স্থির করেছিলেন, তখন তার সামনে তোমরা অস্বীকার করেছিলে। এর আগে 11 পদে শুরুতেই পিতর তার শ্রোতাদেরকে ইসরায়েলের লোক বলে বা ইসরায়েলি বলে সম্বোধন করেছেন। তাই এখানে সেই ইসরায়েলিদের কাছে ঈশ্বর বা সদাপ্রভু যে নামে সুপরিচিত ছিলেন, সেই নামকে ব্যবহার করছেন। কি বলছেন? আব্রাহামের ঈশ্বর, ইসহাকের ঈশ্বর, যাকবের ঈশ্বর, আমাদের পূর্বপুরুষদের ঈশ্বর। অর্থাৎ ইসরায়েলের ভাববাদীরা ইসরায়েলের ঈশ্বরকে যে নামে ইসরায়েলের কাছে উপস্থাপিত করেছেন, পিতর এখানে সেই ঈশ্বরকেই সেই নামে তাদের কাছে উপস্থাপিত করছেন। এখানে পিতর অন্য কোনো ঈশ্বরের কথা বলছেন না, একই ঈশ্বর, এবং সেই ঈশ্বর যাকে তার মসীহ করে পৃথিবীর মাটিতে পাঠানোর জন্য প্রতিজ্ঞা করেছিলেন, সেই ঈশ্বরের প্রতিজ্ঞাত মসীহের কথাই বলছেন, এটা তিনি স্পষ্ট করলেন। আমি কোনো অন্য ঈশ্বর নয়, অন্য কোনো মসীহের কথা বলছি না, তোমাদের ঈশ্বর, আমাদের ঈশ্বর সদাপ্রভু, যিনি আব্রাহামের ঈশ্বর, ইসহাকের ঈশ্বর, যাকবের ঈশ্বর নামে আমাদের কাছে সুপরিচিত, আমাদের পূর্বপুরুষদের ঈশ্বর, তিনি তার আপন প্রতিজ্ঞা অনুসারে এই কাজ সাধন করেছে। সেই খঞ্জ কিভাবে সুস্থ হয়েছে তা বর্ণনা করতে গিয়ে পিতর উপলব্ধি করলেন যে তাদের মধ্যে সম্প্রতি ঈশ্বরের যে সমস্ত কাজ সাধিত হয়েছে যিশু খ্রিস্টেতে, তা তাদের কাছে স্পষ্ট করে তুলে ধরা প্রয়োজন। তাই পিতরের কথা হলো, সেই জন্মখঞ্জ সুস্থ হয়েছে ঠিক কথা, কিন্তু সেই জন্মখঞ্জ পিতর এবং যোহনের মাধ্যমে কেন সুস্থ হয়েছে, কিভাবে সুস্থ হয়েছে, তার একটাই উত্তর, যেহেতু ঈশ্বর, আব্রাহামের ঈশ্বর, ইসহাকের ঈশ্বর, যাকবের ঈশ্বর, আমাদের পূর্বপুরুষদের ঈশ্বর, সেই যিশুকে গৌরবান্বিত করেছে। যিশু তার সেই গৌরবান্বিত স্থান থেকে, পিতা ঈশ্বরের দক্ষিণে উপবিষ্ট সেই স্থান থেকে এখন তার প্রেরিত শিষ্যদের মাধ্যমে তার নামে কাজ করে চলেছেন, তাদেরকে শক্তি জুগিয়ে চলেছেন। তাই আজ এই অলৌকিক কাজ সাধিত হয়েছে। আর সেই যিশুকে বর্ণনা করতে গিয়ে পিতর কি বলে বর্ণনা করছেন? ঈশ্বরের দাস সেই যিশু, ঈশ্বরের দাস। আমরা জানি পুরাতন নিয়মের বিভিন্ন স্থানে ঈশ্বর, আব্রাহামের ঈশ্বর, যাকবের ঈশ্বর, ইসহাকের ঈশ্বর, তার প্রতিজ্ঞাত মসীহকে বর্ণনা করতে গিয়ে দুঃখ ভোগকারী দাস হিসাবে, সাফারিং সার্ভেন্ট হিসাবে বর্ণনা করেছেন। যিশায়া 42 অধ্যায় 1 পদে, 19 পদে, 49 অধ্যায় 5 থেকে 7 পদে। এখন সেই দুঃখ ভোগকারী ঈশ্বরের দাস হিসাবে যিশু পৃথিবীর মাটিতে অবতীর্ণ হয়েছিলেন এবং তিনি অবনমিত হয়েছেন, মরেছেন, ক্রুশবিদ্ধ হয়েছেন, মরেছেন, কবরস্থ পর্যন্ত হয়েছেন। কিন্তু তারপর ঈশ্বর তাকে উন্নত করেছেন, পুনরুত্থিত করেছেন, তাকে স্বর্গারোহণ করেছেন, তাকে পিতার দক্ষিণে উপবিষ্ট করেছেন। শুধু তাই নয়, আগামী দিনে তিনি তাকে আমাদের মধ্যে পাঠাতে চলেছেন। যিশু আসতে চলেছে।
এখন এই যে যিশুর অবনমন এবং মৃত্যু ঘটেছে, তার মাধ্যমে দুঃখ ভোগকারী দাসের সেই দুঃখ ভোগ যদিও শেষ হয়েছে, তারপর কিন্তু ঈশ্বর তাকে কি করেছেন? গৌরবান্বিত করেছেন। আর এই কথা পিতর যখন বলছেন, তখন তার দ্বারা যিশাইয় 52 অধ্যায় 13 পদ থেকে 53 অধ্যায় 12 পদের মধ্যে সেই দুঃখ ভোগকারী দাসের যে বর্ণনা করা হয়েছে, তাকেই এখানে তিনি তুলে ধরেছেন। সেখানে শুরু করা হয়েছিল কি বলে? যিশাইয় 52 অধ্যায় 13 পদ যদি পড়ি, দেখো আমার দাস কৃতকার্য হবেন, তিনি উচ্চ ও উন্নত মহামহিম হবেন। আমরা যদি মথির লেখা সুসমাচার পাঠ করি, মথি 12 অধ্যায় 18 থেকে 21 পদ, সেখানে আমরা দেখতে পাই এই যিশু ঈশ্বরের সেই দাস হিসাবে কিভাবে ঈশ্বরের দ্বারা মহিমান্বিত হয়েছেন তা বর্ণনা করতে গিয়ে যিশাইয় 42 অধ্যায় 1 থেকে 4 পদকে উদ্ধৃত করা হয়েছে। আমরা দেখি তো, একটু পড়ি। মথি 12 অধ্যায় 18 থেকে 21 পদ। যিশাইয় 42 অধ্যায় 1 থেকে 4 পদে প্রতিজ্ঞাত মসিহের ঈশ্বরের দ্বারা কিভাবে গৌরবান্বিত হবে তার বর্ণনা করা হয়েছে। ওই দেখো আমার দাস, তিনি আমার মনোনীত, আমার প্রিয়, আমার প্রাণ তাহাতে প্রীত, আমি তাহার উপরে আপন আত্মাকে স্থাপন করিব। আর তিনি জাতিগণের কাছে ন্যায় বিচার প্রচার করিবেন। তিনি কলহ করিবেন না, উচ্চ শব্দও করিবেন না, পথে কেহ তাহার রব শুনিতে পাইবে না। তিনি থ্যাতলা নল ভাঙিবেন না, সধম সলিতা নির্বাণ করিবেন না, যে পর্যন্ত না ন্যায় বিচার জয়ী রূপে প্রচলিত করেন। আর তাহার নামে পরজাতিগণ প্রত্যাশা রাখিবে। হ্যাঁ, সেই প্রতিজ্ঞাত মসিহকে এই পৃথিবীর মাটিতে অবতীর্ণ হয়ে সেই দুঃখ ভোগকারী দাসের জীবনযাপন করতে হয়েছিল, কিন্তু ঈশ্বর তাকে দুঃখ ভোগ শেষে গৌরবান্বিত করেছেন। আর যিশু নিজেও নিজের বিষয়ে একই কথা বলেছেন, তিনি যে দুঃখ ভোগকারী দাস হয়ে এই পৃথিবীর মাটিতে তিনি অবতীর্ণ হয়েছেন। আমরা যদি দেখি মথি 20 অধ্যায় 28 পদ, সকলে জানার পদ, বলা হচ্ছে মনুষ্যপুত্র পরিচর্যা পেতে আসেননি, মানে সেবা পেতে আসেননি, তিনি সেবা করতে এবং অনেকের পরিবর্তে তার প্রাণ মুক্তির মূল্য রূপে দিতে এসেছে। তিনি যে সত্যি দুঃখ ভোগকারী দাস ছিলেন ঈশ্বরের, তার প্রমাণ স্বরূপ আমরা দেখতে পাই তার মৃত্যুর পূর্ব রাত্রে তিনি যখন শিষ্যদের সঙ্গে তার নিস্তার পর্ব পালন করেন, শেষ নিস্তার পর্ব, তার আগে তিনি কি করেছিলেন? নিজে তার শিষ্যদের পা জল দিয়ে ধুয়ে দিয়েছিলেন, গামছা দিয়ে মুছিয়ে দিয়েছিলেন। কিন্তু সেই দাস যখন তার দুঃখ ভোগ শেষ করেছেন, বা তার দুঃখ ভোগ যখন শেষ হয়েছিল, পিতা ঈশ্বর যিশুকে গৌরবান্বিত করেছেন, তাকে তার দক্ষিণে বসিয়েছেন। কিন্তু ঈশ্বর যদিও তার সেই দাসকে, তার সেই প্রতিজ্ঞাত মসিহকে এইভাবে গৌরবান্বিত করেছেন, কিন্তু ভিতরের শ্রোতারা, সেই ইহুদিরা, সেই ইসরায়েলিরা তার প্রতি কি করেছিল? লজ্জাজনক কাজ করেছে। বলছে, যাকে তোমরা শত্রু হস্তে সমর্পণ করেছিলে এবং পিলাত যখন তাকে ছেড়ে দিতে স্থির করেছিলেন, তখন তার সামনে তোমরা তাকে অস্বীকার করেছিলে। অর্থাৎ ভিতরের শ্রোতারা, সেই ইহুদি বা ইসরায়েলিরা, জেরুসালেমবাসীরা যিশুর সেই দুঃখ ভোগে কিভাবে লজ্জাজনক কাজ করেছে, ভিতর সর্বসমক্ষে তা তুলে ধরতে বিন্দু মাত্র দ্বিধা করেননি। যদিও ঈশ্বর তাকে গৌরবান্বিত করেছেন, যদিও তিনি ছিলেন ঈশ্বরের সেই প্রতিজ্ঞাত মসিহ, দুঃখ ভোগকারী দাস, কিন্তু এই ইসরায়েলিদের হাতে যখন ক্ষমতা ছিল, তারা তাদের সেই ক্ষমতার অপব্যবহার করে যিশুকে বধ করতে রোমীয়দের হাতে তুলে দিয়েছিল। আর যখন সেই রোমীয় শাসনকর্তা পিলাত যিশুকে ছেড়ে দেওয়ার কথা বলেছিলেন, তখনও তারা তার প্রতিবাদ করেছিল, তাকে অস্বীকার করেছিল। পিলাত ভালো করেই জানতেন যে
যিশু এমন কিছু করেননি, এমন কোনো অপরাধ করেননি যার জন্য তিনি মৃত্যুদণ্ডে দণ্ডিত হতে পারেন। এ বিষয়ে পিলাত কম করে ছবার উল্লেখ করেছেন যে যিশু নির্দোষ। লুক 23 অধ্যায় 14, 16, 22 পদে, আবার যোহন 18 অধ্যায় 38 পদে, 19 অধ্যায় 4 এবং 6 পদে 6 বার তিনি বলছেন আমি যিশুর মধ্যে কোনো দণ্ড দেওয়ার মতো, মানে কি মৃত্যুদণ্ড দেওয়ার মতো দোষ খুঁজে পাইনি। তাই তিনি যিশুকে ছেড়ে দেওয়ার কথা পর্যন্ত চিন্তা করেছিলেন, চেষ্টাও করেছিলেন। এমনকি আমরা মথির সুসমাচার অনুসারে কি জানতে পাই, পিলাতের স্ত্রীও পর্যন্ত উপলব্ধি করেছিলেন যিশু নির্দোষ। কিন্তু দুর্ভাগ্যের বিষয় কি জানেন, সেই সমস্ত ইহুদি নেতা তারা ইতিমধ্যেই এই পিলাতের নামে রোমে নালিশ করেছিল। আর যখন তারা যিশুকে হত্যা করবার জন্য পিলাতের কাছে নিয়ে এসেছে আর পিলাত তাকে ছেড়ে দিতে চাইছে, তখন তাকে হুমকি দেখাচ্ছে, আপনি যদি এমনটি করেন তাহলে কিন্তু আপনি রোমের বিরুদ্ধে কাজ করছেন। আর সেই কথা চিন্তা করে পিলাত বাধ্য হয়েছিল তার রাজপদ বাঁচাতে যিশুকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করতে, যদিও তিনি জানতেন যিশু নির্দোষ। কিন্তু পিলাত যিশুকে দোষী সাব্যস্ত করে ইহুদিদের কথায় তালে তাল মিলিয়ে যদিও দোষী সাব্যস্ত করেছিলেন, কিন্তু সে ছিল অপরাধ, অন্যায়, অবিচার। সে কথা পিতর যিশুর মৃত্যুর কিছুদিন পর, হয়তো 2 মাস পর, সেই ইসরায়েলীদের সামনে চিৎকার করে বর্ণনা করতে দ্বিধা করেননি, ভয় করেননি। মশিহকে হত্যা করার জন্য যেই ইহুদিরাই দোষী তা তিনি সর্বসমক্ষে চিৎকার করে জানাচ্ছেন। সেদিন সেই অলৌকিক কাজ দেখে ও পিতরের প্রচার শুনে ইহুদি জনতা ঈশ্বরের সামনে নিজেদের পাপ দেখতে পাওয়ার সুযোগ পেয়েছিল। তারা উপলব্ধি করেছিল আমরা যে ঈশ্বরে বিশ্বাস করি, যে ঈশ্বরের সেবা করি, যে ঈশ্বরের আরাধনা করি, যে ঈশ্বরের আরাধনা করতে আমরা এই মন্দিরে এসে উপস্থিত হয়েছিলাম, সেই ঈশ্বরই তার প্রতিজ্ঞা পূর্ণ করতে তার পুত্রকে, মশিহকে এই পৃথিবীর মাটিতে পাঠিয়েছিলেন আমাদেরই মধ্যে। কিন্তু আমরা তাকে চিনিনি, শুধু চেনা নয়, না চেনা নয়, আমরা তাকে অস্বীকার করেছি, বর্জন করেছি, বধ করবার জন্য রোমীয়দের হাতে তুলে দিয়েছি, মিথ্যা তার নামে অভিযোগ করেছি। পিতর এখানে কি করছেন? যিশুর সুসমাচার প্রচার করছেন। যিশুর সুসমাচার মানে কি? সুসমাচার মানে আনন্দ সংবাদ, তাই তো? আনন্দ সংবাদ মানে আমরা কি ভাবি সব সময়? ও, যিশুকে বিশ্বাস কর, ভালো থাকবি, ভালো পড়বি, সব সুখ স্বাচ্ছন্দ্যে থাকবি, তোর সমস্ত রোগ চলে যাবে, তুই টাকায় মালিক হবি, তোর গাড়ি বাড়ি হবে, তবেই না আনন্দ সংবাদ। পিতর কিন্তু একটাও কি আনন্দ সংবাদের কথা এখানে বলছেন না। পিতর যখন তাদের কাছে এই সুসমাচার প্রচার করছেন, যিশুর কথা বলছেন, সবার আগে তিনি যে কাজটা করছেন তা হলো কি? আনন্দ সংবাদ তাদেরকে শোনাবেন, ঠিক কথা, কিন্তু আগে তাদেরকে মন্দ সংবাদটা শুনতে হবে। সে মন্দ সংবাদটা হলো কি? আমরা ঈশ্বরের সামনে পাপী। আমরা যদি নিজেদেরকে পাপী বলে ঈশ্বরের সামনে নিজেদেরকে না দেখে থাকি, উপলব্ধি করে থাকি, আমরা সেই যিশুকে যদি বিশ্বাস করার কথা বলি, তার কোনো মূল্য নেই। আমাদের পাপের জন্য অনুতপ্ত হয়ে যদি যিশুকে বিশ্বাস না করে থাকি, নিজেকে যথেষ্ট ধার্মিক বলে মনে করি, তবু আরেকটু ধার্মিকতা অর্জন করার জন্য যিশুকে বিশ্বাস করেছি যদি মনে করি, আমার মতো নির্বোধ কেউ নেই। আমরা যিশুকে এখনো বিশ্বাস করিনি। যিশুর ক্রুশের সামনে, যিশুর বিরুদ্ধে, ঈশ্বরের বিরুদ্ধে আমাদের পাপ অপরাধকে আমাদের প্রথমে উপলব্ধি করতে হবে। সেদিন পিতর ইসরায়েলীদেরকে সেই সুযোগ দিচ্ছেন। তারা তাদের মশিহকে অস্বীকার করেছে, বর্জন করেছে, তাকে হত্যা করার জন্য মিথ্যা অভিযোগ করে রোমীয়দের হাতে তুলে দিয়েছে। এইভাবে যখনই সত্য সুসমাচার প্রচারিত হয়,
ঈশ্বর তখন কি করেন জানেন? পিতরের মতো এই সত্য সুসমাচার, আমাদের পাপ এবং অপরাধ যখন তিনি আমাদের কাছে তুলে ধরেন, সেই সত্য সুসমাচার প্রচারিত হলে পর ঈশ্বর তার আত্মা দ্বারা আমাদের হৃদয়ে কাজ করেন। যখন ঈশ্বরের সুসমাচার শুধু এক কান দিয়ে ঢোকে আরেক কান দিয়ে বেরিয়ে যায় না, কিন্তু প্রভু সেই সুসমাচারকে আমাদের হৃদয়ে তার আত্মা দ্বারা প্রবেশ করান, আমাদের হৃদয়কে খুলে দেন, যার অর্থ নতুন জন্ম দেন। তখন আমরা আমাদের পাপ দেখতে পাই, আমাদের পাপের জন্য অনুতপ্ত হই এবং সেই পাপ থেকে উদ্ধারের জন্য পরিত্রাতার খোঁজ করি, যিশুকে দেখতে পাই, আমাদের জীবনে যিশুর প্রয়োজনকে উপলব্ধি করি। প্রশ্ন হলো, আমরা কি কখনো যিশুর ক্রুশের নিচে নিজেদেরকে পাপী বলে স্বীকার করেছি? না, 2000 বছর আগে ইহুদিরা তাকে ক্রুশে দিয়েছে, আমি দিইনি। এ কথা যদি ভাবি তাহলে আমার সঙ্গে যিশুর কোনো সম্পর্ক নেই। সেদিন যিশু অবশ্যই ইহুদিদের সেই ষড়যন্ত্রের দ্বারা, তাদের পাপের দ্বারা, অপরাধের দ্বারা ক্রুশে মরেছিলেন, ঠিক কথা, কিন্তু তাদের পাপের জন্য কেবল নয়, তার সন্তান আমাদের প্রত্যেকের পাপের জন্য। তাই তার ক্রুশের সামনে আমাদেরকে প্রথমে পাপী বলে নিজেদেরকে স্বীকার করতে হবে। আমাদেরই পাপ যে যিশুকে ক্রুশের উপর মরতে বাধ্য করেছিল তা আমাদেরকে উপলব্ধি করতে হবে। আমাদের জন্যই যে ঈশ্বরের দুঃখ ভোগকারী দাস হয়ে তিনি পৃথিবীর মাটিতে অবতীর্ণ হয়েছিলেন, আমরাই যে তার সেই চরম দুঃখ ভোগের কারণ, তাকে আমরা স্বীকার করেছি। এখনো যারা কেবল ধর্ম পালন করে চলেছি, ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করে চলেছি, খ্রিস্ট ধর্ম আর 5টা ধর্মের মধ্যে একটা, সেই জন্য ওই অনুবাদের নিয়ম কানুন আছে ওগুলো পালন করি, তাহলে প্রার্থনা করি প্রভু যেন তার আত্মা দ্বারা আমাদের হৃদয়ে কথা বলে, আমাদেরকে নতুন জন্ম দেন, আমাদের হৃদয় যেন খুলে দেন, যখন আমরা আমাদের পাপসমূহকে দেখে অনুতপ্ত হয়ে যিশুকে বিশ্বাস করি। আসুন দ্বিতীয় ধাপে দেখি, পিতর যিশুকে তার প্রচারে পবিত্র ও ধার্মিক ব্যক্তি বলে বর্ণনা করেছেন। 14 পদ, তোমরা সেই পবিত্র ও ধার্মিক ব্যক্তিকে অস্বীকার করেছিলে এবং চেয়েছিলে যেন তোমাদের জন্য একজন নরঘাতককে দেওয়া হয়। পিতর তার প্রচারে এই ইসরায়েলীদের পাপ বা অপরাধ যে কতখানি গুরুতর তার উপরে জোর দেওয়ার জন্য পুনরায় তারা সেই যিশুকে তথা মশিহকে যে অস্বীকার করেছে সে বিষয়টাকে আবার টেনে এনেছেন। তিনি বলছেন কি, তোমরা সেই পবিত্র ধার্মিক ব্যক্তিকে অস্বীকার করেছো, অর্থাৎ যিশুকে তিনি সেই পবিত্র এবং ধার্মিক ব্যক্তি বলে আমাদের কাছে বা ইসরায়েলীদের কাছে তুলে ধরছেন, যার অর্থ ঈশ্বর যাকে তাদের উপরে রাজা এবং পরিত্রাতা করে পাঠিয়েছিলেন তারা তাকে গ্রহণ করতে রাজি হয়নি, তাকে অস্বীকার করেছে। কেবল তাই নয়, পিলাত যখন যিশুকে ছেড়ে দিতে চেয়েছিল তখন তারা যিশুর পরিবর্তে কাকে চেয়েছিল? মৃত্যুদণ্ডে দণ্ডিত একজন অপরাধীকে, নরঘাতককে যিশুর পরিবর্তে তারা চেয়েছিল। পবিত্র ধার্মিক ব্যক্তির পরিবর্তে কাকে? একজন নরঘাতককে। যখন বাইবেলে পবিত্র শব্দের ব্যবহারকে আমরা দেখি তখন সেই পবিত্র শব্দের অর্থ হলো ঈশ্বরের উদ্দেশ্যে পৃথকীকৃত, মানে আলাদা। যিশু যে কেবল তার নিজের বৈশিষ্ট্যে পবিত্র ছিলেন তা নয়, তিনি ঈশ্বরের ইচ্ছা পালন করবার জন্য ঈশ্বরের উদ্দেশ্যে আলাদা হয়েছিলেন, পৃথকীকৃত হয়েছিলেন। আর তাই আগত মসিহের বিভিন্ন নামের মধ্যে একটি নাম হলো তিনি পবিত্র ব্যক্তি বা সাধু। সাধু এর আগে পঞ্চসপ্তমীর দিনে পিতর যে প্রচার করেছিলেন সেখানেও তিনি যিশুকে সাধু বলে বর্ণনা করেছেন, যখন তিনি গীতসংহিতা 16 গীতের 10 পদকে উদ্ধৃত করে বলেছিলেন, তুমি আমার প্রাণ পাতালে পরিত্যাগ করবে না আর নিজের সাধুকে, সাধুকে মানে কি? পবিত্র ব্যক্তিকে ক্ষয় দেখতে দেবে না।
যিশু তার পার্থিব পরিচর্যাকালে যখন শিষ্যদেরকে একবার বলছেন, সবাই তো আমাকে ছেড়ে চলে যাচ্ছে, তোরাও কি আমাকে ছেড়ে চলে যাবি? তখন পিতর কি বলেছিলেন? যখন 6:69 আমরা বিশ্বাস করেছি ও জেনেছি আপনি ঈশ্বরের সেই পবিত্র ব্যক্তি। কিন্তু শুধু যিশু বা যিশুর শিষ্যরাই যিশুকে পবিত্র ব্যক্তি বলে চিনতো বা জানতো তা নয়। লক্ষ্য করার বিষয় হলো, মন্দ আত্মাও পর্যন্ত যিশুকে চিনত পবিত্র ব্যক্তি হিসাবে। কাফারনাহুমের একটি সমাজগৃহে একজন মন্দ আত্মা ব্যক্তিকে যিশু যখন সুস্থ করেন, তা করার আগে তার মধ্যে যে মন্দ আত্মা ছিল যিশুকে দেখে কি বলেছিল? লুক 4:34 আমি জানি আপনি কে, ঈশ্বরের সেই পবিত্র ব্যক্তি। কিন্তু লক্ষ্য করুন, অবাক করার বিষয় হলো, ভূতরাও পর্যন্ত, মন্দ আত্মারাও পর্যন্ত জানে যিশুকে, কিন্তু ইসরায়েলিরা তাকে চিনতে পারেনি। কেন? যখন 1:11 বলে, তিনি তার নিজের লোকদের কাছে এলেন, যারা তার নিজের, তারাই তাকে গ্রহণ করলো না। কেন? যখন 3:19 বলা হয়েছে, কারণ তারা আলো থেকে অন্ধকারকে বেশি ভালোবাসলো, কারণ তাদের কাজ সকল মন্দ ছিল। পবিত্র ব্যক্তিকে, অন্ধকারকে যারা ভালোবাসে, তারা তার কাছে আসতে চায় না, তাকে গ্রহণ করে না, তাকে ভালোবাসে না। একাধারে বলা হচ্ছে কি, তিনি সেই ধার্মিক ব্যক্তি, যার অর্থ তিনি সম্পূর্ণ নির্দোষ ছিলেন। একটু আগে আমরা দেখেছি যে রোমীয় শাসনকর্তা পিলাত তার মধ্যে কোনো দোষ পাননি। কিন্তু সেদিন পিলাত যখন তাদের নির্দোষ মসীহ যিশুকে একদিকে রেখেছেন, আর অন্যদিকে একজন নরঘাতক বারাব্বাকে রেখেছিলেন, আর এই ইহুদিদেরকে বলেছিলেন, তোমরা দুজনের মধ্যে একজনকে বেছে নাও, আমি যাকে নিস্তার পর্বের রীতি অনুসারে ছেড়ে দেব। তখন ইহুদি জনতা তাদের নির্দোষ পবিত্র সেই ধার্মিক ব্যক্তি যিশুকে নয়, সেই নরঘাতক বারাব্বাকে বেছে দিয়েছিল। জানেন, গ্রিক ভাষায় বারাব্বা শব্দের বা বারাব্বা নামের অর্থটা কি? বার মানে হচ্ছে পুত্র, আর আব্বা মানে জানেন তো, আবুজি, পিতা, পিতা, আব্বা, আব্বা, আপ্পা। আমরা আপ্পাও বলি অনেক সময়, আমাদের কোরিয়ান ভাষা বলছি, সরি। অর্থাৎ পিতার পুত্র। বারাব্বা নামের অর্থ হচ্ছে পিতার পুত্র। আয়রনি হলো, ইসরায়েলিরা সেদিন ঈশ্বর পিতার একমাত্র পুত্রের পরিবর্তে জগতের সামান্য পিতার পুত্রকে বেছে নিয়েছিল। ঈশ্বর পিতার পুত্রকে প্রয়োজন নেই, জগতের পিতার পুত্রই আমাদের জন্য ভালো। পিতর তার প্রচারে তাদের সেই মারাত্মক পাপকে তাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে দ্বিধা করেননি। আজ আমরা প্রভুর বাক্য যখন শুনতে চাই, পালক প্রচারকেরা যখন আমাদের কাছে প্রভুর বাক্য শোনান, তখন আমরা কি শুনতে চাই? আমরা কি শুধু, প্রভু তুমি আমাদেরকে আশীর্বাদ করো, আমরা পাপ করলেও তুমি চোখ বন্ধ করে থাকো, দেখো না, এমন কথা শুনতে চাই? নাকি প্রভু তার বাক্যের মাধ্যমে যেন আমাদের অন্তরকে শেলবিদ্ধ করেন, দিয়ে হৃদয়কে শেলবিদ্ধ করেন, আমরা আমাদের পাপকে দেখতে পাই, সেই পাপের জন্য অনুতপ্ত হই, প্রভুর কাছে ফিরে আসি। প্রভু যখন আমাদের জীবনের বিভিন্ন পছন্দকে বেছে নেওয়ার সুযোগ দেন, তখন আমরা কাকে বেছে নিই? দুঃখ কষ্টকে এড়াবার জন্য কি জগৎকে বেছে নিই, অসৎ উপায়কে বেছে নিই? সেদিন ইসরায়েল যে ভুল করেছিল, আসুন আমরা সেই একই ভুল না করি। তৃতীয় ধাপে দেখি, পিতর তার প্রচারে যিশুকে জীবনের আদি কর্তা বলেছেন।
জীবনের আদিকর্তা। পড়ি তো আমরা 15 থেকে 17 পদ। কিন্তু তোমরা জীবনের আদিকর্তাকে, এখানে আদিকর্তার অর্থটা আমি একটু পরে দেখাবো, স্রষ্টা, সহজ কথায় স্রষ্টা, জীবনের স্রষ্টাকে বধ করেছিলে। তাকে ঈশ্বর কিন্তু কি করেছেন? মৃতদের মধ্য থেকে উঠিয়েছেন, আর আমরা এর সাক্ষী। আর তার নামে বিশ্বাসের কারণেই এই যে ব্যক্তি তোমরা দেখছো, ও জানো তারই নাম একে বলবান করেছে, তারই দেওয়া বিশ্বাস আমাদের সকলের সামনে একে এই সম্পূর্ণ সুস্থতা দিয়েছে। এখন ভাইরা, আমরা জানি তোমরা অজ্ঞতা বশত সেই কাজ করেছো, যেমন তোমাদের অধ্যক্ষরাও করেছিলেন। বারাব্বা তথা জীবনের একজন হত্যাকারীকে ছেড়ে দেওয়ার জন্য তারা জীবনের আদিকর্তাকে বা জীবনের স্রষ্টাকে বধ করেছিল। এখানে আদিকর্তার জন্য যে গ্রিক শব্দ ব্যবহার করা হয়েছে আর্কেওগস, তার অর্থ স্রষ্টা, জনক বা উদ্ভাবক বা অরিজিনেটর, অগ্রদূত বা পায়োনিয়ার, সূচনাকারী বা বিগিনার অফ সামথিং হতে পারে। এই একই শব্দকে আমরা নতুন নিয়মের অন্যান্য স্থানেও দেখতে পাই, যেমন ইব্রিয় 2 অধ্যায় 10 পদে বলা হয়েছে পরিত্রাণের আদিকর্তা। আবার ইব্রিয় 12 অধ্যায় 2 পদে বলা হয়েছে বিশ্বাসের আদিকর্তা। আর এখানে বলা হয়েছে জীবনের আদিকর্তা, মানে কি জীবনের স্রষ্টা, সহজ কথায়। এখন জীবনের স্রষ্টা কে? গীতসংহিতা 36 অধ্যায় 9 পদে স্পষ্ট করে বলা হচ্ছে জীবন হচ্ছে একমাত্র কার? ঈশ্বরের দান। অর্থাৎ জীবনের উনুই, জীবনের উৎসস্থল হলেন কে? কেবল ঈশ্বর। আর এখন এখানে পিতর কি বলছেন? যিশুই হলেন সেই জীবনের আদিকর্তা, জীবনের স্রষ্টা। তার মানে কি যিশু হলেন কে? ঈশ্বর। পিতর যিশুকে ঈশ্বর বলে ঘোষণা করছেন। আর এখানে পিতর যে কেবল করেছেন তা নয়, নতুন নিয়মের বিভিন্ন স্থানে আমরা যিশুকে জীবনের উৎস হিসাবে দেখতে পাই। যখন 1 অধ্যায় 4 পদে বলা হয়েছে তার মধ্যে জীবন ছিল, সেই জীবন মানুষদের জ্যোতি ছিল। যখন প্রথম যখন 5 অধ্যায় 11 পদে বলা হয়েছে ঈশ্বর আমাদের অনন্ত জীবন দিয়েছেন এবং সেই জীবন কার মধ্যে আছে? তার পুত্রের মধ্যে আছে। যিশু নিজে জীবনের উৎস হিসাবে নিজেকে দাবি করেছেন, সকলের জানা পদ। যখন 5 অধ্যায় 26 পদে বলছে কি পিতার যেমন নিজের মধ্যে জীবন আছে, তেমনি তিনি পুত্রকে নিজের মধ্যে জীবন রাখতে দিয়েছেন। যখন 11 অধ্যায় 25 পদ লাসারকে জীবিত করবার আগে তিনি মার্থাকে কি বলছেন? আমি পুনরুত্থান ও জীবন, যে আমাদের বিশ্বাস করে সে মরিলেও জীবিত থাকবে। এবং সকলের জানা পদ যখন 14 অধ্যায় 6 পদ কি বলছেন? আমি পথ ও সত্য ও জীবন। যিশুই জীবন, জীবনের স্রষ্টা। কিন্তু সেই যিশুকে, সেই জীবনের স্রষ্টাকে ইহুদিরা বধ করেছে। কিন্তু জীবনের স্রষ্টাকে তারা বধ করেছে বলে কি জীবন সত্যি চিরকালের জন্য হত হয়েছিলেন, শেষ হয়ে গেছিলেন? না, ঈশ্বর তাকে মৃতদের মধ্য থেকে উঠিয়েছে। আর তা হলো সেই সত্য ঘটনা যা পিতর যোহন নিজের চোখে দেখেছেন, তারা এর সাক্ষী। পিতর যখন সেই ইহুদিদের, এখানে যিশুর মৃত্যু এবং পুনরুত্থান বা স্বর্গারোহণে কতদিন পর? 50তম দিনে পবিত্র আত্মার অবতরণ ঘটেছে, তার কিছুদিন পর যখন ঘটে, মানে 2 মাস পর, মাত্র 2 মাস পর এই ঘটনা ঘটছে। আর পিতর তাদের সামনে চিৎকার করে ঘোষণা করছেন কি যিশু পুনরুত্থিত হয়েছেন, ঈশ্বর তাকে মৃতদের মধ্যে থেকে উঠিয়েছেন, তার দেহ কবরে পড়ে নেই। এখন পিতরের এই কথা যদি মিথ্যা হতো, তাদের দেশের কবর সম্বন্ধে আমি এর আগে বলেছি, আপনাদের মনে আছে নিশ্চয়ই। তাদের দেশের কবর তার মাটি চাপা দিয়ে নয়, সেই কবর থেকে তাকে বের করা কি খুব কঠিন ছিল সেই মৃতদেহকে? না, তা ছিল কি বলে পাহাড়ে গুহার মতো কাটা, এবং তাদের মাথা কি বলে ঢোকবার জন্য একটা প্রবেশ পথে পাথরও থাকতো, তার মধ্যে ভিতরে ঢুকে সেই মৃতদেহকে দেখা যেত। পিতর যখন এনে চিৎকার করছেন তিনি পুনরুত্থিত হয়েছেন, তখন লোকেরা কি করতো? ইহুদিরা যত সব মিথ্যা কথা, ধর এই আমরা নিয়ে আসছি বলে যিশুর কবর খুঁজে যিশুর মৃতদেহ নিয়ে এসে সকলের সামনে তার মিথ্যা প্রমাণিত করতে পারতো। তাকে তারা করেছে? করেনি। কেন?
কারণ যিশু সত্যিই পুনরুত্থিত হয়েছেন। ভিতরের এই কথা মিথ্যা প্রমাণিত করবার কোনো উপায় ইহুদি নেতাদের ছিল না। আর ভিতরের এই কথা থেকে স্পষ্ট, ইহুদিরা যে ঈশ্বরের আরাধনা করতে সেদিন জেরুসালেম মন্দিরে উপস্থিত হয়েছিলেন, আসলে সেই ইহুদিরা সেই ঈশ্বরেরই শত্রু। কেন? সেই ঈশ্বর যাকে প্রতিজ্ঞাত মসীহ করে পাঠিয়েছেন, সেই ঈশ্বর যিনি স্বয়ং যীশু খ্রিস্ট, তাকে তারা বধ করেছে। তারা সেই ঈশ্বরের শত্রু ছাড়া আর কি? ঈশ্বর যাকে মহিমান্বিত করেছেন তাকেই তারা রোমীয়দের হাতে তুলে দিয়েছিল, তাকেই তারা অস্বীকার করেছিল, তাকেই তারা বধ করেছে। কিন্তু যিশুকে বধ করলেও তারা জয়ী হতে পারেনি। কারণ যিশু যে কেবল জীবিত তা নয়, যিশু তার নিজের নামে সেদিন সেই অলৌকিক কাজ পর্যন্ত সাধন করে চলেছেন। তাই 16 পদে বলছে কি, তার নামে বিশ্বাসের কারণে এই ব্যক্তি যাকে তোমরা দেখছো, যাকে তোমরা ভালো করে জানো, তারই নাম, সেই যিশুর নাম একে বলবান করেছে। তারই দেওয়া বিশ্বাস তোমাদের সকলের সামনে একে সম্পূর্ণ সুস্থতা দিয়েছে। এখানে যখন এই বিশ্বাসের কথা বলা হচ্ছে, এই বিশ্বাসটা কার বিশ্বাস? এখানে যিশুতে সেই জন্মখঞ্জের বিশ্বাসকে নয়, কিন্তু যিশুতে পিতর ও যোহনের বিশ্বাসকে নির্দেশ করা হয়েছে। কিন্তু পিতর ও যোহনের যিশুতে বিশ্বাস ছিল বলে এই অলৌকিক কাজ সাধিত হয়েছে। আর তাই পিতর কি তার নিজের কৃতিত্ব বড়াই করেছে? না। একটু আগেই 12 পদে আমরা দেখেছি পিতর কিভাবে নিজের কৃতিত্বকে অস্বীকার করে বলেছেন, আমরাই যে নিজেদের শক্তি বা ভক্তি গুণে একে চলবার শক্তি দিয়েছি তা মনে করে কেনই বা তোমরা আমাদের দিকে একদিকে চেয়ে রয়েছে। না, সেই জন্মখঞ্জের সুস্থতা হলো সেই প্রমাণ কি সমগ্র ইসরায়েল যিশুর প্রতি ভুল বিচার করেছে। এইভাবে 16 পদ পর্যন্ত ঈশ্বরের প্রতিজ্ঞাত মসীহ যিশু খ্রিস্টকে ইসরায়েল যে বর্জন করেছে, বধ করেছে, তার জন্য পিতর ইসরায়েলিদেরকে দোষী সাব্যস্ত করেছেন। এবং তারপর 19 পদ থেকে আমরা দেখতে পাবো এবার তাহলে তারা কি করবে। তারা ভুল করেছে, এর জন্য তারা কি করবে? সে 19 পদ থেকে 26 পদে তাদেরকে অনুতাপ করতে পিতর বলবেন। কিন্তু এর মধ্যে যে দুটো পদ রয়েছে 17 এবং 18 পদ, এখানে পিতর তাদের কাছে আশার কথা শুনিয়েছেন। এবং সেই আশার কথা বলবার সময় তিনি তাদেরকে কি বলে সম্বোধন করেছেন? আমার ভাই বলে। আমরা দেখি তো 17 পদ, এখন ভাইরা, আমি জানি তোমরা অজ্ঞানতাবশত সেই কাজ করেছো যেমন তোমাদের অধ্যক্ষরাও করেছিলেন। পিতর তাদের পাপ থেকে ক্ষমা লাভের সম্ভাবনার কথা বলছেন। কেন? যেহেতু তারা তা করেছে তাদের অজ্ঞানতাবশত। আমরা পুরাতন নিয়মে দেখতে পাই 2 ধরনের পাপের কথা বলা হয়েছে। কিছু কিছু পাপ ছিল কি ইচ্ছাপূর্বক, ইচ্ছা করে যে সমস্ত পাপ করা হতো। আবার কিছু কিছু পাপ আছে যেদেরকে অনিচ্ছাকৃত পাপ বলা হয়েছে। যিশু যখন ক্রুশের উপর মারা যান তখন সেই ইহুদিদের উদ্দেশ্যে বলেছিলেন, ইহুদিদের জন্য পিতা ঈশ্বরের কাছে প্রার্থনা করেছিলেন কি, পিতা এদের ক্ষমা করো কারণ এরা কি করছে তা জানে না, অজ্ঞানতাবশত। এখন তাদের সেই অজ্ঞানতার কারণে যে তারা দোষী নয় তা কিন্তু নয়, তারা দোষী। যেহেতু তারা যিশুই যে মসীহ তা পুরাতন নিয়ম থেকে জানবার সুযোগ পেয়েছিল, যিশুর কথা এবং কাজের মাধ্যমে জানবার সুযোগ পেয়েছিল, যিশুর মৃত্যু পুনরুত্থানের মাধ্যমে তা স্পষ্ট হয়েছিল, তবুও তারা দোষী যদিও, তবুও তাদের পাপের জন্য যদি তারা অনুতপ্ত হয় এবং যিশুর কাছে ফিরে আসে তাহলে তারাও কি পাবে? ক্ষমা পাবে। এটাই হচ্ছে বাইবেলের শিক্ষা।
আমরা যত বড়ই যত মারাত্মক পাপ করি না কেন, সেই পাপের জন্য যদি অনুতপ্ত হই এবং প্রভুর কাছে ফিরে আসি, সেই পাপের জন্য অবশ্যই কি রয়েছে? ক্ষমা রয়েছে। কেউ কেউ হয়তো বলবেন, না, নতুন নিয়মে আমরা পাই ক্ষমার অযোগ্য পাপের কথা, পবিত্র আত্মার বিরুদ্ধে ইত্যাদি। হ্যাঁ, ভালো কথা। আমরা যদি সেই শাস্ত্রাংশ ভালো করে পাঠ করি তাহলে দেখতে পাই কি, সেগুলো হচ্ছে এমন পাপ যে পাপ করার পর যারা করে তারা অনুতপ্ত হয় না, বারংবার সেই একই পাপ করে তাহলে। যেমন সেই ফরিসীরা যিশুকে বারবার পবিত্র আত্মার দ্বারা যে কাজ সাধিত হয়েছে তাকে মন্দ আত্মার দ্বারা সাধিত কাজ বা বেলজেবুলের দ্বারা সাধিত কাজ বলে বর্ণনা করেছে। তার মানে নাকি তারা সেই পাপ করেই চলেছে, পাপের জন্য তারা অনুতপ্ত হয় না। এখন যে পাপের জন্য অনুতপ্ত হয় না, সেই পাপের জন্য কি নেই? ক্ষমা নেই। তাই তাকে পাপের এই ক্ষমার অযোগ্য পাপ বলা হয়েছে। কিন্তু এখানে তারা মারাত্মক পাপ করেছে যিশুর বিরুদ্ধে, ঠিক কথা, তবুও তারা যদি অনুতপ্ত হয়, যিশুর কাছে ফিরে আসে, অবশ্যই তারা ক্ষমা পাবে। এটা কেবল তাদের জন্য যে প্রযোজ্য তা নয়, তাদের অধ্যক্ষদের জন্য এই কথা একইভাবে প্রযোজ্য। তাদের অধ্যক্ষরা যারা তাদেরকে প্ররোচিত করেছিল, তাদেরকে বলেছিল, বল বল, ওকে কুশে দাও কুশে দাও, তাদের কথা শুনে যারা চিৎকার করেছিল, সেই অধ্যক্ষরাও যদি তাদের পাপের জন্য অনুতপ্ত হয়, যিশুর কাছে ফিরে আসে, তাদের জন্য ক্ষমা আছে যিশুর কাছে। পিতরের এই কথা শুনে আমাদের মনে হতে পারে সেই সময় মহাযাজক কায়াফা বা তার সঙ্গী মহাযাজক পরিবারের যে সমস্ত সদস্য ছিল তাদের প্রতি পিতর খুবই সদয় মনোভাব প্রকাশ করেছেন। কিন্তু আসলে পিতর যে তাদের প্রতি সদয় মনোভাব প্রকাশ করছেন তা নন। পিতর প্রভুর দাস হয়ে ঈশ্বরের সেই সহৃদয়তাকে কেবল ঘোষণা করছেন। তারা যদিও পাপী, মারাত্মক পাপী, তবুও তাদের মতো পাপীদেরকেই উদ্ধার করবার জন্য যিশু এই পৃথিবীর মাটিতে এসেছিলেন। তাদের প্রতিও বিনামূল্যে সেই ক্ষমা ঘোষণা করছেন পিতর, কারণ এটা হচ্ছে ঈশ্বরের সেই সহৃদয়তা। তার কারণ কি? আজ এই পৃথিবীর মাটিতে আমরা কেউ কি আছি ততখানি পাপী ছিলাম না বলে যিশুকে বিশ্বাস করে পাপের ক্ষমা পেতে পারি না। যিশুর ক্রুশের নিচের মাটি হচ্ছে সমতল, সেখানে কোনো সিঁড়ি নেই। আমি ওদের থেকে একটু উপরে আছি বেশি ক্ষমা পাওয়ার জন্য বা লাভ করার যোগ্য, এমন চিন্তা যেন না করি। আমরা সবাই পাপী। একমাত্র উপায় পাপের জন্য অনুতপ্ত হয়ে তার কাছে আসা, বিশ্বাস করা। এখন তারা ক্ষমা পেতে পারে, তাদের জন্য ক্ষমা আছে যদিও, কিন্তু শর্তটা পালন করতে হবে। সেটা কি? তারা যে ভুল করেছে, যে পাপ করেছে, তার জন্য তাদেরকে অনুতপ্ত হতে হবে, পাপ স্বীকার করতে হবে, ঈশ্বরের কাছে আসতে হবে। আমরা প্রার্থনা করব, আমরা যত বড়ই পাপী হই না কেন, প্রভু যেন আমাদেরকে তার আত্মা দ্বারা সেই হৃদয় দেন, একটা পরিবর্তিত হৃদয়, যার জন্য আমরা আমাদের পাপকে দেখে অনুতপ্ত হই এবং তার কাছে ফিরে আসি। শেষ ধাপে আসুন আমরা দেখি পিতর যিশুকে খ্রিস্ট বলে বর্ণনা করেছেন। 18 পদ, কিন্তু ঈশ্বর তার খ্রিস্টের দুঃখ ভোগের বিষয় যে সকল কথা সমস্ত ভাববাদীর মুখ দ্বারা পূর্বে জানিয়েছিলেন, সে সকল এই রূপে পূর্ণ করেছেন। এই কথার দ্বারা পিতর তার শ্রোতাদের পুনরায় সেই আশ্বাস দিয়েছেন যে তারা যদিও তাদের মসিহকে বর্জন করেছিল, মসিহকে বধ করেছিল, কিন্তু তার দ্বারা তারা ঈশ্বরের পরিকল্পনাকে বানচাল করতে পারেনি। প্রকৃত মসিহের প্রতি যে ঘটনা ঘটেছিল, প্রকৃত মসিহ কি হয়েছিলেন? ক্রুশবিদ্ধ হয়ে, অর্থাৎ গাছে ঝুলিয়ে তাকে হত্যা করা হয়েছে, তাকে গাছে ঝুলিয়ে রাখা হয়েছিল। আর দ্বিতীয় বিবরণের বিধান অনুসারে যাকে গাছে ঝোলানো হয় সে হচ্ছে কি ঈশ্বরের দ্বারা অভিশপ্ত। এখন তাকে ভিত্তি করে ইহুদিরা যে বলতে পারে যে যিশু কখনো মসিহ হতে পারেন না, কারণ তাকে গাছে ঝুলিয়ে হত্যা করা হয়েছে, তা সত্য নয়। তিনি তার নিজের পাপের জন্য যে অভিশপ্ত হয়েছেন তা নন, তার সন্তান আমাদের পাপের জন্য তিনি অভিশপ্ত হয়েছেন। হ্যাঁ, তিনি অভিশপ্ত হয়েছেন, কিন্তু কেন? তার নিজের পাপের জন্য নয়, আমাদের পরিবর্তে আমাদের পাপের জন্য। তা যে সত্য তার প্রমাণ। যদিও তিনি অভিশপ্ত হয়েছেন আমাদের পাপের জন্য, কিন্তু ঈশ্বর তার দ্বারা সন্তুষ্ট হয়েছেন বলেই তাকে তৃতীয় দিনে মৃতদের মধ্য থেকে
পুনরুত্থিত করেছেন। আর তাই যিশুর ক্রুশীয় মৃত্যু যিশুর মসীহ হওয়ার পথে কোনো বাধা হয়নি, কারণ ঈশ্বর যিশু খ্রিস্টের দুঃখ ভোগের সময় এ সমস্ত কথা তার ভাওবাদীদের মাধ্যমে পূর্বেই জানিয়েছিলেন। তাই তার প্রতি যখন এই সমস্ত ঘটনা ঘটে, অর্থাৎ ক্রুশবিদ্ধ হয়ে তার মৃত্যু হয়, খবরপ্রাপ্ত হন, তখন তার দ্বারা সেই সমস্ত ভাববাণী পূর্ণ হয়েছে। পুরাতন নিয়মের বিভিন্ন শাস্ত্রাংশে খ্রিস্টের এই মৃত্যুকে পূর্বেই বর্ণনা করা হয়েছিল। যেসায় 53 অধ্যায়, গীতসংহিতা 22 অধ্যায়, সখরীয় 12 অধ্যায়, 10 পদ ইত্যাদি যদি আমরা দেখি, স্পষ্ট দেখতে পাই। আমাদের কাছে জানা পদ যেসায় 53 অধ্যায় 3 পদ বলে যে তিনি অবজ্ঞাত, মনুষ্যদের ত্যায্য, ব্যথার পাত্র, যাতনা পরিচিত হলেন। লোকে যা থেকে মুখ আচ্ছাদন করে, মুখ ঢেকে রাখে, দেখতে চায় না, তার ন্যায় তিনি অবজ্ঞাত হয়েছিলেন। কিন্তু এই সমস্ত মন্দ উদ্দেশ্যকে ব্যবহার করে ঈশ্বর কি করেছেন? তার পরিকল্পনাকেই পূর্ণ করেছে। যে কথাই পিতরি সেই 50 দিন ঘোষণা করেছে, প্রেরিত 2 অধ্যায় 23 পদ। খুলি তো আমরা সকলে। প্রেরিত 2 অধ্যায় 23 পদ। সেই ব্যক্তি ঈশ্বরের নিরূপিত মন্ত্রণা ও পূর্ব জ্ঞান অনুসারে সমর্পিত হলে তোমরা তাকে অধার্মিকদের হাত দ্বারা ক্রুশে দিয়ে বধ করেছিলে। এটা কিন্তু আমরা একটু ঘুরিয়ে পড়ি, দ্বিতীয় অংশটা প্রথমে পড়ি। তোমরা তাকে অধার্মিকদের হাত দ্বারা ক্রুশে দিয়ে বধ করেছিলে। এটাই বাস্তব, তোমরা তা করেছো, তাকে হত্যা করেছো, তাকে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছো, মিথ্যা অভিযোগ করেছো, মবিদের হাতে তুলে দিয়েছো, তারা তাকে ক্রুশে দিয়েছে। কিন্তু জানো এটা ঘটেছে, তার পিছনে কি কাজ করেছে? সেই ব্যক্তি ঈশ্বরের নিরূপিত মন্ত্রণা ও পূর্ব জ্ঞান অনুসারে যেহেতু সমর্পিত হয়েছিলেন। এইভাবে পিতর সেদিন সলোমনের বারান্দা থেকে তার প্রচারে যিশুকে ঈশ্বরের দাস, পবিত্র ও ধার্মিক ব্যক্তি, জীবনের স্রষ্টা ও খ্রিস্ট বলে বর্ণনা করলেন। এবং এই সমস্ত অনন্য অনুপম নামের দ্বারা যিশু কে তা ইসরায়েলের কাছে তুলে ধরলেন। তিনি সেই প্রতিজ্ঞাত খ্রিস্ট, তিনি স্বয়ং ঈশ্বর, তিনি তৃতীয় দ্বিতীয় ব্যক্তি, যাকে ইসরায়েলিরা বর্জন করেছে, অস্বীকার করেছে ও বধ করেছে। পিতর তার জন্য তাদেরকে সরাসরি দোষী সাব্যস্ত করছেন। এখন আমরা সহজেই উপলব্ধি করতে পারি, পিতরের সেই প্রচার শুনে তারাও তার 50 দিনের প্রচারের ন্যায় তাদের হৃদয়ে শেলবিদ্ধ হচ্ছে। যদিও এখানে উল্লেখ করা হয়নি, আমরা আশা করতে পারি তারাও মনে মনে তাকে প্রশ্ন করছে, তাহলে বলো আমরা কি করব? আর তার উত্তর আমরা আগামী সপ্তাহে দেখব। 19 থেকে 26 পদে পিতর তাদেরকে বলছেন, অতএব তোমরা মন ফেরাও ও ফেরো, অর্থাৎ পাপের জন্য অনুতপ্ত হও, ঈশ্বরের কাছে ফিরে এসো। সেদিন পিতর যে প্রচার কাজ করেছিলেন তা হলো সত্য সুসমাচারের সত্য উত্থাপনের বা উপস্থাপনের একটি উৎকৃষ্ট উদাহরণ। পরিত্রাণের সুসমাচার তথা আনন্দ সংবাদ জানানোর আগে আমাদেরকে মন্দ সংবাদটা জানাতে হবে। আর সেটি কি? মানুষ আমরা পাপী, এই পাপ থেকে আমরা নিজেদেরকে উদ্ধার করতে পারি না, কিন্তু আমাদের পাপ থেকে উদ্ধার করতে ঈশ্বর যিশুকে যোগান দিয়েছে, যিনি আমাদের জন্য, আমাদের পরিবর্তে, আমাদের পাপের জন্য মরেছে। আসুন প্রার্থনা করি। মঙ্গলময় স্বর্গস্থ পিতা, তোমার ধন্যবাদ করি, তোমার প্রশংসা করি, তোমার গৌরব করি যে প্রভু আজ তুমি আমাদেরকে এই সুন্দর সুযোগ দিলে, যখন আমরা পিতরের প্রচারের সেই প্রথম অংশ থেকে, যা তিনি সেই সলোমনের বারান্দা থেকে প্রচার করেছিলেন, সেই দিন যখন তার দ্বারা প্রভু তোমার নামের ক্ষমতায় সেই জন্মখঞ্জ সুস্থ হয়েছিল, তার প্রচারে তিনি স্পষ্ট করে তাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছিলেন যে তারা কি পাপ করেছে। তারা জীবনের আদি কর্তাকে একজন নরঘাতকের পরিবর্তে পিলাতের হাতে ক্রুশবিদ্ধ করবার জন্য তুলে দিয়েছিল।
তারা ঈশ্বরের সেই ধার্মিক ও পবিত্র ব্যক্তিকে অস্বীকার করেছিল। যদিও তিনি ঈশ্বরের দাস হয়ে এই পৃথিবীর মাটিতে অবতীর্ণ হয়েছিলেন, কিন্তু ঈশ্বর তুমি তাকে তার কার্য শেষে গৌরবান্বিত করেছ। তিনি সেই প্রতিজ্ঞাত খ্রিস্ট, যিনি আমাদের জন্য সেই প্রায়শ্চিত্ত কাজ সাধন করেছেন। আজ যখন সেই সত্য আমরা উপলব্ধি করি, দয়া করো প্রভু। সেদিন যে কেবল তিনি সেই ইহুদিদের পাপের জন্য মরেছিলেন তা নয়, তার সন্তান আমাদের প্রত্যেকের পাপের জন্য আমাদের পরিবর্তে তিনি মরেছেন, সেই দুঃখ ভোগ করেছেন। আমাদের পাপের জন্যই সেই শাস্তি তাকে ভোগ করতে হয়েছে। সেই উপলব্ধিতে আমরা যেন তোমার ক্রুশের চরণতলে আসি, আমাদের পাপের জন্য অনুতপ্ত হই, ক্ষমা চাই এবং তোমাকে বিশ্বাস করে তোমার হাত ধরে পথ চলি। সেই আশীর্বাদ করো, সঙ্গে সঙ্গে থাকো। যিশু নামে এই প্রার্থনা চাই, আমেন।